জীবনের তাগিদে দেশ ছেড়ে প্রবাসে যায় প্রবাসীরা, একটু সুখের আশা, একটু ভালো থাকার আশা। কিন্তু প্রবাসীরা জীবনের সুখ কিনতে কিনতে একটা সময়ের পর নিজের সুখটা বিক্রি করে দেয় প্রবাস নামক বাজারে। শুধুমাত্র একটু সুখের জন্য পরিবার পরিজন ছেড়ে প্রবাসে যেতে হয়, প্রিয় মানুষগুলোর মুখে একটু হাসি ফুটানোর জন্য। কিন্তু প্রবাসী ভাইরা কি আসলেই সুখী? হাজার কষ্টের মধ্যেও জীবনের সব সুখ বিসর্জন দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর টিকে থাকতে হয় প্রবাসের মাটিতে। সেই সকাল থেকে রাত পর্যন্ত প্রবাসের মাটিতে কাজের উদ্দেশ্যে ছুটে চলা। দেশ থেকে আমরা মনে করি কতই না টাকা পড়ে আছে প্রবাসে, কিন্তু সেই টাকা যে কতটা কষ্টের মাধ্যমে আনতে হয় তা একমাত্র প্রবাসীরাই জানে, অন্য কেউ জানে না। প্রবাসীর টাকা আমরা কত আরাম আয়েশ জীবনযাপন করি, দামি মোবাইল, দামি বাড়ি, দামি গাড়ি ব্যবহার করতেছি, কত ভালো ভালো খাবার খাচ্ছি, সুখের শেষ নেই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যার পাঠানো টাকায় আমরা সুখে আরাম আয়েশে জীবনযাপন করছি সেই মানুষটা প্রবাসে কেমন আছে, কেমন জীবনযাপন করছে? দেশে থেকে আমরা দামি বক্স খাটে কম্বলের নিচে সকাল 10টা পর্যন্ত ঘুমাই, কিন্তু সেই মানুষটা কেমন আছে? সে কি খাইছে না খায় নাই? তার শরীরটা কেমন আছে প্রবাসীর কোম্পানির ভাই ও বন্ধুরা? সকাল 5টার সময় ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে রেডি হয়ে গাড়ির জন্য সিরিয়াল ধরতে হয়। তারপর আবার সাইডে নামার সাথে সাথে কাজ শুরু। 12টা পর্যন্ত একটানা কাজ করতে হয়। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকায় উপার্জন করে। সে টাকা দিয়ে দেশের মানুষ কত সুখ শান্তিতে থাকে, তারপরও সেই প্রবাসীর কষ্টটা বোঝার চেষ্টা করে না। কিন্তু একটা প্রবাসীর কিন্তু প্রিয় মানুষদেরকে ছেড়ে থাকতে হয়। তাদের ঈদ কিভাবে কাটে একজন প্রবাসী ছাড়া কেউ বলতে পারবে না। ঈদ মানে তাদের ঈদের দিন সকালে একটু নামাজ। তাই প্রবাসী ভাইদের কোনো স্পেশাল দিন নাই। তাদের স্পেশাল দিন মানে হচ্ছে বেতনের দিন, যেদিন তারা স্যালারি পায়। তবে সবার দাঁড় পরিশোধ করে বাড়িতে টাকা পাঠিয়ে আবার সে ফকির হয়ে যায়। তার নিজের চলার মতো একটা টাকাও থাকে না, কারণ তার টাকা পেয়ে কিন্তু পরিবারের মুখে হাসি ফুটে। আর সেগুলো দেখে একজন প্রবাসীর আনন্দ। ঈদের দিন কত প্রবাসীকে কাঁদতে দেখেছি। আজকের এই কথাগুলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য। প্রবাসীদের কষ্ট আসলে কেউ বুঝে না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।